জাহান্নামের গভীরতা কত বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমরা একদিন বসেছিলাম। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমরা কোদা আল্লাহর নবীর নিকটে ছিলাম। যখন আমরা আল্লাহর নবীর নিকটে আছি, ইদ সামিউ আজবাতান, আল্লাহর নবী একটা শব্দ শুনতে পেলেন। আল্লাহর নবী একটা শব্দ শুনলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মা হাযা, আচ্ছা সাহাবী বলো তো এই শব্দটা কিসের, এটা কি তোমরা জানো? আচ্ছা সাহাবী বলো তো এই শব্দটা কিসের, এটা কি তোমরা জানো? যখন আল্লাহর নবী এই কথা বললেন, আল্লাহর নবীর সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর নবী এই শব্দটা কিসের এটা তো আমরা জানি না, এই শব্দটা কোথা থেকে আসলো এটা তো আমরা জানি না। আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। যখন আল্লাহর নবী তার সাহাবীরা এই কথা আল্লাহর নবীকে বললেন, এবার আল্লাহর নবী তাদেরকে বলছেন, শোনো, হাযা হাজারুন ইন্না হাজারান রুমিয়া বিহি ফি জাহান্নাম মুনযু ৭০ খরিফা, আজ থেকে নিয়ে ৭০ বছর আগে জাহান্নামের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। আজ থেকে নিয়ে ৭০ বছর আগে জাহান্নামের কিনারায়, জাহান্নামের মুখে একটা বড় পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী বলেন, ওই পাথরটা আজকে জাহান্নামের নিচে যেতে 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 ৭০ বছর পর জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো। ৭০ বছর পর জাহান্নামের গভীরতা কত বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না হাজারান ইউকযাফু বিহা ফি জাহান্নাম হাওয়া ৭০ খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারাহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা মনোযোগ দিয়ে শোনো, যদি আল্লাহ জাহান্নামের একটি বড় পাথর, আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাস সাখরাতাল আযীমা, নিশ্চয় একটা বড় পাথর, একটা বড় পাথর যদি জাহান্নামের মুখে, জাহান্নামের কিনারায় ছেড়ে দেওয়া হয়, আল্লাহর নবী বলছেন, হাওয়া ৭০ খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারাহা, ৭০ বছর ধরে যদি নিচে যেতে থাকে, ৭০ বছর ধরে যদি নিচে যেতে থাকে, জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাবে না। জাহান্নামের গভীরতা কত বেশি। তার মানে আপনাকে একটু দেখায়, লক্ষ্য করুন, একটা বড় পাথর যদি একটা শূন্য জায়গা থেকে ফেলে দেওয়া হয়, ওই পাথরটা যদি ১ সেকেন্ডে যদি ১ কিলোমিটার গভীরে নামে, ১ সেকেন্ডে যদি ১ কিলোমিটার গভীরে নামে, তাহলে ১ মিনিটে গভীরে যাবে ৩৬০০ কিলোমিটার গভীরে, ৬০ কিলোমিটার গভীরে। ১ মিনিটে তথা ৬০ সেকেন্ডে যাবে ৬০ কিলোমিটার গভীরে। ১ মিনিটে যদি ৬০ কিলোমিটার গভীরে যাই, ১ ঘন্টাতে যাবে ৩৬০০ কিলোমিটার গভীরে। ১ ঘন্টাতে যদি ৩৬০০ কিলোমিটার গভীরে যাই, ১২ ঘন্টাতে যাবে প্রায় আপনার ৪৩,২০০ কিলোমিটার গভীরে। ৪৩,২০০ কিলোমিটার গভীরে যদি আপনার ১২ ঘন্টাতে যাই, ২৪ ঘন্টা, তার মানে একদিনে পাথরটা গভীরে যাবে ৮৬,৪০০ কিলোমিটার গভীরে। ৮৬,৪০০ কিলোমিটার গভীরে পাথরটা নামবে একদিনে। ১ মাসে কত গভীরে যাবে, ১ বছরে কত গভীরে যাবে, ৭০ বছরে কত গভীরে যেতে পারে, জাহান্নাম কত গভীর হতে পারে, জাহান্নামের গভীরতা কত বেশি হতে পারে। যুবক, তুমি যে বলো আল্লাহ জাহান্নামে দিলে কি হবে, জাহান্নাম থেকে আল্লাহ বের করে তো একবার জান্নাতে দিবেন। যুবক, তুমি মনে রাখো, আল্লাহ যদি তোমাকে শুধু জাহান্নামে ছেড়ে দেয়, তো জাহান্নামের তলদেশে যেতে তোমার সময় লাগবে তোমার ৭০ বছর। জাহান্নামের তলদেশে কত সময় লাগবে যেতে? ৭০ বছর। জাহান্নাম থেকে আল্লাহ বের করবেন কবে, আর জান্নাত দিবেন কবে? জাহান্নাম থেকে আল্লাহ বের করবেন, এ কথা ঠিক সম্মানিত হাজিরিন। তবে এ কথা ভুল যে তোমাকে এই চিন্তা মাথায় রাখতে হবে জাহান্নামে আল্লাহ দিলে এক সময় বের করবেন। এই চিন্তা থেকে ফিরে এসে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। জাহান্নাম তোমার মামার বাড়ি নয় যে জাহান্নামে আল্লাহ দিল আর আল্লাহ আমাকে বের করে নেবেন। জাহান্নাম সহজ জায়গা, জাহান্নাম সহজ জায়গা নয়।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাবি আনআমি আহলিদ দুনিয়া ওয়া আহলিন নার ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাকে সবচাইতে বেশি অর্থ সম্পদ দিয়েছিলেন, সবচাইতে সুখী মানুষ, সবচাইতে ধনী মানুষ আল্লাহ যাকে বানিয়েছিলেন, যে লোকটা কোনো খাবার খাওয়ার আগে খাবার পরীক্ষা করা হতো, যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল, যার সুখের কোনো শেষ ছিল না, যার শান্তির কোনো পরিসীমা ছিল না, ওই লোকটা অথচ জাহান্নামী, তাকে আল্লাহ বিচারের দিন ধরে নিয়ে আসবেন। যে লোকটা খাবার খাওয়ার আগে তার খাবার পরীক্ষা করা হতো, কোনো কিছু ধরার আগে সেই জিনিসটা পরিদর্শন করা হতো, পরীক্ষা করা হতো, গাড়িতে চড়ার আগে গাড়িটা পরীক্ষা করা হতো, কোনো কিছু হাত দেওয়ার আগে সেটা পরীক্ষা করা হতো। সবচাইতে সুখী মানুষ, ধনী মানুষ, সম্পদওয়ালা মানুষ, অথচ ওই লোকটাকে জাহান্নামী, আল্লাহ তাকে ধরে নিয়ে আসবেন। এই জাহান্নামী লোকটাকে আল্লাহ ধরে নিয়ে এক সেকেন্ডের জন্য আল্লাহ জাহান্নামে দিবেন আর আল্লাহ বের করে নেবেন। এক সেকেন্ডের জন্য জাহান্নামে আল্লাহ দিয়েই আল্লাহ বের করে নেবেন। এবার আল্লাহ তাকে বলবেন, ওরে আদম সন্তান শোনো, তুমি কি দুনিয়াতে, তুমি কি কখনো সুখ কি জিনিস, শান্তি কি জিনিস, এটা কি তুমি বুঝেছিলে? তখন ওই লোকটা বলবে, আল্লাহে লা ইয়া রাব্বি, আল্লাহর কসম করে বলি, না আল্লাহ, আমি সুখ কি জিনিস, আমি শান্তি কি জিনিস, আমি আরাম আয়েশ কি জিনিস, এটা আমার জীবনে আমি কোনোদিন বুঝতে পারিনি। তার মানে ওই লোকটা পৃথিবীতে কি ছিল বলেন? পৃথিবীতে সবচাইতে সুখী ছিল, সবচাইতে সম্পদওয়ালা ছিল, সবচাইতে আরাম প্রিয় মানুষ ছিল, যার সুখের সীমা ছিল না। জাহান্নামে এক সেকেন্ড যাওয়ার ফলে এই ৭০-৮০ বছর সুখ শান্তি নিমিষে ভুলে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহে, আল্লাহর কসম, লা ইয়া রাব্বি, আল্লাহর কসম, হে আমার রব, আমার প্রতিপালক, আমি দুনিয়াতে সুখ কি জিনিস, শান্তি কি জিনিস, এটা আমি কখনো বুঝতে পারিনি। এর নাম হলো জাহান্নাম। আর তুমি বলছো যে আল্লাহ জাহান্নামী দিয়ে তো বের করবেন। আল্লাহ জাহান্নামে তোমাকে ছেড়ে দিলে ৭০ বছর নিচে যেতে সময় লাগবে। সম্মানিত হাজিরিন, অতএব জাহান্নাম থেকে আল্লাহ আমাদের পরিত্রাণ দান করুন, বলি আমিন। বলছিলাম জাহান্নামের বিশালতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্না গিলাযা জিলদিল কাফির, নিশ্চয় একটা জাহান্নামী ব্যক্তির শরীরের চামড়া হবে, আল্লাহর নবী বলছেন, ইসনানে ওয়া আরবাউনা যিরাআন, ৪২ হাত পর্যন্ত মোটা একটা জাহান্নামী ব্যক্তির এই শরীরের চামড়াটা হবে ৪২ হাত পর্যন্ত মোটা। আল্লাহর নবী বলেন, একটা জাহান্নামীর এই কাঁধ থেকে কানের লতির দূরত্ব হবে ৩ দিনের পথ। ৩ দিন হেঁটে গেলে যত দূরে যাওয়া যায়, এই কানের লতি থেকে কাদের দূরত্ব তত হবে। আল্লাহর নবী বলেন, অযিরসুহু মিসলা উহুদিন, একটা জাহান্নামী ব্যক্তির এই দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় যত বড়, জাহান্নামীর এক একটা দাঁত হবে তত বড়। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, জাহান্নামী ব্যক্তির উরুরান হবে বাইজা পাহাড়ের সমান। আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামী ব্যক্তির এক একটা উরুরান হবে বাইজা পাহাড়ের সমান, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, চামড়া হবে ৪২ হাত মোটা। আল্লাহর নবী বলেন, ওয়াইন্না মাজলিসাহু মিন জাহান্নাম কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার ব্যবধান যত, জাহান্নামী ব্যক্তির বসার জায়গা লাগবে তত। জাহান্নামে একটা জাহান্নামী বসবে, তার যেই জায়গার পরিধি সেটা হলো মক্কা মদিনার ব্যবধান। মক্কা মদিনার ব্যবধান হলো ৪৫০ কিলোমিটারের রাস্তা। ৪৫০ কিলোমিটার জায়গা নিয়ে একটা জাহান্নামী জাহান্নামের মধ্যে বসবে। আল্লাহর নবী আরেক জায়গায় বলেন, ১৯৯৯ জন তারা জাহান্নামে যাবে। ১৯৯৯ জন ব্যক্তি যদি জাহান্নামে যায়, আর এক একটা ব্যক্তির যদি জাহান্নামে বসতে ৪৫০ কিলোমিটার জায়গা লাগে, একটা জাহান্নামী কত বড় আর আল্লাহর জাহান্নামটা কত বড়। আল্লাহর এই জাহান্নাম কত বড় হতে পারে। তিনি মুসলিম ভাই বোন, রাত অনেক গভীর, জাহান্নামের অনেক বিস্তর আলোচনা রয়েছে। আপনাকে স্বল্প পরিসরে বলি, এই জাহান্নামে কারা যাবে, জাহান্নাম কাদের জন্য প্রস্তুত করা হয়েছে। এবার আপনি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। জাহান্নামকে ঘেরা আছে মানুষের মনের প্রবৃত্তির অনুসরণ দিয়ে, মানুষের শাহাওয়াত দিয়ে, মানুষের প্রবৃত্তি দিয়ে, মানুষের খেয়াল খুশির অনুসরণ দিয়ে জাহান্নামকে ঘেরা আছে। হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতির অনুসরণ দিয়ে, কোরআন সুন্নাহর নীতি দিয়ে। জান্নাতকে ঘেরা আছে কষ্ট ক্লেশ দিয়ে, জান্নাতকে ঘেরা আছে কষ্ট ক্লেশ দিয়ে। আর জাহান্নামকে ঘেরা আছে মনের প্রবৃত্তি দিয়ে, প্রবৃত্তির অনুসরণ দিয়ে। তার মানে জাহান্নামে তারা যাবে অন্তর মনের অনুসরণ করে চলে যারা, জাহান্নামে যাবে তারা। জাহান্নাম মূলত তাদের জন্য যারা প্রবৃত্তির অনুসরণ করে, মনের অনুসরণ করে, এই হাওয়া এই প্রবৃত্তির অনুসরণ করে যারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। আপনার মন বলছে কি হচ্ছে ওখানে, কি দিচ্ছে? আপনারা পরিবেশ নষ্ট করছেন কেন? আমি যত জায়গায় গিয়েছি তার মধ্যে এখানেই পেলাম যেখানে মানুষ এভাবে চলাচল করে আমার আলোচনার সময়, আর মানুষ এভাবে উঠাউঠি করে। যারা উঠে যাওয়ার তারা চলে যাবে 2-4 মিনিটের মধ্যে। আমি কণ্ঠস্বর দিয়ে আপনাকে ওয়াজ করে শোনাতে পারবো না, আমি আপনার সামনে গজল গান গিয়ে আপনার সময় আমি নষ্ট করতে পারবো না। যতখানি কথা বলবো আল্লাহর কথা এবং নবীর কথা বলবো। অতএব যদি আপনার অনুকূলে হয় আপনি থাকবেন, অনুকূলে না হলে আপনি উঠে চলে যাবেন। যেখানে গান হবে, নাচানাচি হবে, জিকির হবে, খুঁটি দিয়ে লাফ দিয়ে মানুষ খুঁটির উপরে উঠবে, ওইখানে আপনি যাবেন। আপনাকে এখানে আসতে হবে না। আপনার আচরণে আমি ব্যথিত, আমি মুসাফির, আমি মেহমান। আপনি মেহমানের সম্মান করছেন না যারা উঠাউঠি করছেন, চলাফেরা করছেন। বিনীত অনুরোধ, অল্প কিছু সময় একটু মনোযোগ দিয়ে পরিবেশ ঠান্ডা রেখে কথা শোনার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, মানুষের খেয়াল খুশির অনুসরণ দিয়ে জাহান্নামকে ঘেরা আছে, আর জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে। কষ্ট ক্লেশ করে, কষ্ট করে যারা এবং মন মতো না চলে, আল্লাহ এবং আল্লাহর নবীর নীতিতে চলে যারা, কোরআন সুন্নাহর নীতিতে চলে যারা, জান্নাতে যাবে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। আপনার মন বলছে এই কোরআন হাদিসের ওয়াজ শুনতে ভালো লাগে না, উঠে উঠে চলে যাব। আপনার মন বলছে এই মনের অনুসরণ করে যারা, জাহান্নামে যাবে তারা। আর কষ্ট করে এই গভীর রাত্রে কোরআন সুন্নাহর আলোচনা শুনে, কোরআন সুন্নাহ মেনে চলার নীতিতে চলে যারা, জান্নাতে যাবে তারা। কষ্ট করে চলে যারা, জান্নাতে যাবে তারা। কষ্ট করে আপনি যদি কথা শুনেন আপনার জান্নাত হবে, আর মনের অনুসরণ করে ভালো লাগছে না এই বলে যদি আপনি উঠে চলে যান, আপনার জন্য জাহান্নাম। এই কথা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী বলেন, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। আল্লাহর নিয়ম নীতিতে চলে যারা, জান্নাতে যাবে তারা। আল্লাহর নিয়ম নীতিতে আছে দিনে রাত্রে আপনি মুসলিম, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। আল্লাহর নবীর নীতিতে আছে একজন নারীকে পরিপূর্ণ পর্দা করতে হয়। আল্লাহর নিয়ম নীতিতে আছে সুদ খাওয়া যায় না, এটা হারাম কবিরা গুনাহ। জিনা করা যায় না, এটা হারাম কবিরা গুনাহ। মাদক সেবন করা যায় না, এটা হারাম কবিরা গুনাহ। এগুলোকে পরিহার করে যারা, এই কষ্ট করে চলে যারা, এই কোরআন সুন্নাহর নীতিতে চলে যারা, জান্নাত তাদের জন্য, জান্নাতে যাবে তারা। আর মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মা বোন আপনাকে বলি, আপনার মন বলে একটু চুলটা খোলা রেখে রাস্তাঘাটে আটো সাটো পোশাক পরে বেপরদা হয়ে চলতে এটা ভালো লাগে, মনের দিক থেকে আপনাকে ভালো লাগে। তার মানে আপনি কোরআন সুন্নাহর নীতিতে না চলে। আল্লাহ বলছেন, মহিলাগণ শোনো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, তোমরা জাহেলি যুগের নারীদের মতো রূপ লাবণ্য প্রদর্শন করে রাস্তাঘাটে বের হইও না। আল্লাহর নবী কথা বলেছেন। অতএব
এই পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে কোরআন সুন্নাহর নীতিতে চলে যারা জান্নাতে যাবে তারা। আর মন মতো চলে, চুল খোলা রেখে বেপরদায় চলে যারা জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা, সালাত আদায় করে না, মন বলছে সালাত আদায় করতে ভালো লাগে না, এজন্য মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। আর কোরআন সুন্নাহর নীতিতে চলে যারা জান্নাতে যাবে তারা। এই কথা আল্লাহর নবী বলেন। সম্মানিত তিনি মুসলিম ভাই, এজন্য আপনাকে বলি, এই দুনিয়াতে চলতে গেলে কোরআন সুন্নাহর নীতিতে আপনাকে চলতে হবে। আল্লাহ এবং আল্লাহর নবী যে নিয়ম, যেই বিধিবিধান, যেই নিয়ম নীতি আপনাকে দিয়েছেন, ওই নিয়ম নীতি মেনে, ওই অনুসরণ করে যারা চলবে তাদের জন্য জান্নাত। কেন? আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল দুনিয়াও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া কাফেরের জন্য আনন্দের জায়গা, কাফেরের জন্য জান্নাত, আর মুমিন ব্যক্তির জন্য জেলখানা। আপনি যদি জেলখানাতে থাকেন, মন মতো চলা যায় না। আপনি যদি জেলখানাতে থাকেন, আপনার মন চায় বিরিয়ানি খেতে, আপনি খেতে পারেন না। আপনি যদি জেলখানাতে থাকেন, আপনার মন মতো আপনি চলতে পারেন না, মন মতো স্ত্রীর সাথে দেখা করা যায় না, মন মতো আপনি কোনো কাজ করতে পারেন না। এই জেল কর্তৃপক্ষ আপনাকে যে নিয়ম দিয়েছেন, যেই নিয়ম নীতি বেঁধে দিয়েছেন, ওই নিয়ম নীতিতে আপনাকে চলতে হবে, এর বাইরে করা যাবে না। অতএব আপনার আমার নিকটে, আপনি আমি যেহেতু মুমিন, আপনার আমার নিকট এই দুনিয়াটা হলো জেলখানা। তার মানে আল্লাহ এবং আল্লাহর নবী এই জেলখানার কর্তৃপক্ষ, তারা যে নিয়ম নীতি বেঁধে দিয়েছেন, ওই নিয়ম নীতি মোতাবেক আপনাকে দুনিয়াতে চলতে হবে। আল্লাহ যে নিয়ম দিয়েছেন, সালাত আদায় করতে হবে, সালাত পরিত্যাগ করা যাবে না, এই নিয়ম মেনে নিতে হবে। কেন? আপনি আছেন জেলখানায়, জেলখানায় থাকলে মন মতো চলা যায় না, জেলখানায় থাকলে মন মতো চলা যায় না। আপনার মন বলছে একটু বেপরদা হয়ে একটু বন্ধুদের সাথে পার্কে ঘুরে আসি, একটু গান বাজনা করে আসি, এটা আপনার মন বলছে, কিন্তু আল্লাহ বলছেন এগুলো হারাম। অতএব আপনি এগুলোকে ছেড়ে দিচ্ছেন। আপনি মনের অনুসরণ না করে নিয়ম নীতির অনুসরণ করেন, আল্লাহ এবং আল্লাহর নবীর নীতিতে চলেন। আপনার জন্য দুনিয়াটা জেলখানা। একটা জেলখানায় একটা মুমিন চাইলে সবকিছু করতে পারে না। ঠিক এইভাবে আপনাকে দুনিয়াতে চলতে হবে, নিয়ম নীতি মেনে কোরআন সুন্নাহর নীতিতে আপনাকে চলতে হবে, তাহলে আপনার জন্য জান্নাত। আর মন মতো যারা চলে তাদের জন্য জাহান্নাম। এই কথা আল্লাহর নবী বলেছেন। যেই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে যাবে, যেই সমস্ত ব্যক্তিরা যে সকল কারণে জাহান্নামে যাবে, তার অন্যতম একটা কারণ হলো দুনিয়াতে সালাত আদায় না করা। যারা জাহান্নামে যাবে, দুনিয়ার মানুষ তাদেরকে বলবে, কি ব্যাপার, আজকে তুমি জাহান্নামে কেন? অথচ আমি তো তোমাকে দুনিয়াতে তোমার সাথে চলতাম, তুমি তো আমার প্রতিবেশী ছিলে, তুমি তো আমার বন্ধু ছিলে, আমরা একই সঙ্গে স্টলে চা খেয়েছি, আমরা একই সঙ্গে ব্যবসা করেছিলাম, আমরা একই সঙ্গে দোকানে বিজনেস করতাম, আমরা একই সঙ্গে হাটে বাজারে চলাফেরা করতাম, আমরা একই সঙ্গে পড়াশোনা করতাম, সার্ভিস করতাম, আজকে কি ব্যাপার, তুমি জাহান্নামে কেন আসলে? এই জিজ্ঞাসা তারা করবে। তখন জাহান্নামীরা এক নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, আমরা সালাত আদায় করতাম না, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম। যারা সালাত আদায় করে না, এটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। এই কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। জাহান্নামে কেন আসলে? তখন তারা এক নম্বরে কথা বলবে না যে আমরা সুদ খেয়েছি তাই, যদিও সুদ খাওয়া জাহান্নামে যাওয়ার কারণ, কিন্তু এটা এক নম্বর কারণ নয়। জাহান্নামে যাওয়ার কারণ জিনা করা, তবে এটা এক নম্বর কারণ নয়। জাহান্নামে যাওয়ার কারণ পিতামাতাকে কষ্ট দেওয়া, তবে এটা এক নম্বর কারণ নয়। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো মাদক সেবন করা, অন্যের উপর জুলুম করা, তবে এটা এক নম্বর কারণ নয়। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো দুনিয়াতে যারা সালাত আদায় করে না, এরা জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন তার সালাতের হিসাব আল্লাহ আগে গ্রহণ করবেন। আল্লাহর নবী বলেন, ফাইন সালাহু সাইরুল আমাল, যার সালাত কবুল হবে তার সমস্ত আমল কবুল হবে, যার সালাত কবুল হবে তার সমস্ত আমল কবুল হবে। আপনি সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, সিয়াম কবুল হবে, দান করেছেন, দান কবুল হবে, যাকাত যখন কবুল হবে, সিয়াম তখন, সালাত যখন কবুল হবে, যাকাত তখন কবুল হবে, সালাত যখন কবুল
কবুল হবে, কুরবানি কবুল হবে, সালাত যখন কুরবানি হবে পর্দা কবুল হবে, তারাবি তাহাজ্জুদ কবুল হবে। আর যার সালাত কবুল হবে না, আল্লাহর নবী বলেন ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমাল, যার সালাতটা বাতিল হয়ে যায় তার কোনো আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। যার সালাত বাতিল তার প্রত্যেকটি ইবাদত বাতিল, যার সালাত বাতিল তার সকল আমল বাতিল, যার সালাত বাতিল তার দান গ্রহণযোগ্য হবে না, যার সালাত বাতিল তার সিয়াম কবুলযোগ্য হবে না, যার সালাত বাতিল তার তারাবি তাহাজ্জুদ আল্লাহর নিকট কোনো কাজে আসবে না। অতএব সালাত যার সঠিক হবে, সালাত যে লোকটা আদায় করবে তার অন্যান্য ইবাদত কবুল হবে, এই কথা আল্লাহর নবী বলেছেন। অতএব মুসলিম ভাই আপনি মনে রাখবেন, বিনীত অনুরোধ করে বলি, আপনি মুসলিম, আপনার মুসলমানিত্ব টিকাতে গেলে দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহর নবী বলেন, হাদিসটা পাবেন ইবনে মাজার মধ্যে 75 পৃষ্ঠা 1078 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম আর একজন অমুসলিম কাফেরকে চেনা যায় সালাত দিয়ে। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম আর একজন কাফেরকে চেনা যায় সালাত দিয়ে। যার সালাত আছে তার ঈমান আছে, যার সালাত আছে ওই ব্যক্তি মুসলিম, যার সালাত নাই তার ঈমান নাই, ওই লোকটা অমুসলিম, ওই লোকটা অমুসলিম, ওই লোকটা মুসলিম নয়। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, মান তারাকাহা ফাকাদ কাফার, যে লোকটা সালাত ছেড়ে দেয় আল্লাহর সঙ্গে কুফরি করে, যে লোকটা সালাত ছেড়ে দেয় ওই লোকটা আল্লাহর সঙ্গে কুফরি করে। যুবক তোমাকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম আর কাফের চিনতে গেলে সালাত দিয়ে চিনতে হবে। সালাত আছে যার, ঈমান আছে তার, সালাত নাই যার, ঈমান নাই তার। যুবক তোমাকে বলি, দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। দাঁড়িয়ে সালাত আদায় করা যায় না, আপনাকে বসে থেকে সালাত আদায় করতে হবে। আপনি বসে থেকে সালাত আদায় করতে পারেন না, এমতো অবস্থায় আপনি শুয়ে থেকে সালাত আদায় করবেন, আপনি শুয়ে থেকে সালাত আদায় করবেন। শুয়ে থেকে সালাত আদায় করা যায় না, আপনি যেইভাবে আছেন ওইভাবেই সালাত আদায় করেন। আপনি এমন জায়গাতে আছেন পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয়, আপনার কোনো পবিত্র পোশাক নাই, অপবিত্র পোশাক, যেই পোশাকে পেশাব পায়খানা লেগে আছে ওই পোশাক পরে সালাত আদায় করেন। আপনি এমন জায়গাতে আছেন আপনার নিকট কারণবশত কোনো পোশাক নাই, আপনি নগ্ন হয়ে আছেন, এমতো অবস্থায় ওই নগ্ন পোশাকে আপনি নগ্ন হয়ে উলঙ্গ হয়ে আপনি সালাত আদায় করেন। এমন জায়গাতে আছেন পশ্চিম দিক ঘুরে সালাত আদায় করতে হয়, আপনি পশ্চিম চিনতে পারেন না, আপনি মন যেই দিক চাই ওই দিক ঘুরে জিজ্ঞাসা করার কাউকে না পেলে আপনার মন যেই দিক পশ্চিম বলে ওই দিক ঘুরে আপনি সালাত আদায় করেন। সালাত আদায় করতেই হবে, কোনো অবস্থায় সালাত মাফ নাই, এই সালাত পরিত্যাগ করার সুযোগ নাই। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ বিসাবঈ সিনিন, তোমার ছেলের বয়স যখন 7 সালাতের জন্য বলো। আল্লাহর নবী বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া আবনাউ 10 সিনিন, তোমার ছেলেকে মারো, পিটিয়ে সালাত আদায় করাও। যখন তোমার ছেলের বয়স 10, সালাত এক আশ্চর্য ইবাদত, যেই ইবাদতের প্রশিক্ষণ হলো 3 বছর। আপনার ছেলের বয়স 10, 7, সালাতের জন্য বলবেন 1 বছর। আপনার ছেলের বয়স 8, সালাতের জন্য মুখে বলবেন 1 বছর, 2 বছর। আপনার ছেলের বয়স যখন 9, সালাতের জন্য মুখে বলবেন কয় বছর হলো? 7, 8, 9, 3 বছর শুধু মুখ দিয়ে সালাতের জন্য বলতে হবে, আব্বু আব্দুর রহমান আসো সালাতে আসো, চলো সালাত পড়ে আসি, চলো মসজিদে যাই সালাত আদায় করে আসি। এইভাবে আপনি নিয়ে যাবেন, সালাত শিক্ষা দিবেন। এই সালাতের প্রশিক্ষণ হলো 3 বছর। আল্লাহর নবী এর পরে বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া আবনাউ 10 সিনিন, তোমার ছেলেকে পিটাও, যদি 10 বছরে সালাত আদায় না করে একদম পিটিয়ে মেরে সালাত আদায় করাও। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছেন, ফাররিকু বাইনাহুম বিল মাজাজি, আর তোমার ছেলেকে বিছানা পৃথক করে দাও, আলাদা করে দাও, ও ছেলে আর তোমার সাথে খেতে পাবে না, ওই ছেলের সাথে খাওয়া তোমার জন্য এখন আর বৈধ না, যে সালাত আদায় করে না, তার বয়স 10। সালাত এক আশ্চর্য ইবাদত, যেই ইবাদত কারো কোনো সমস্যা বুঝে না। অন্যান্য ইবাদত যেটা মানুষের সমস্যা বুঝে, আপনি সিয়াম পালন করবেন কিন্তু অসুস্থ,
আপনি সিয়াম পালন করতে অক্ষম, আপনি এই রমজানে সিয়াম পালন না করে সারা 11 মাস আপনি সিয়াম পালন করবেন, সিয়াম হয়ে যাবে। আপনি এমন ভাবে সিয়াম পালন করবেন, আপনি চিররোগী, আপনার দ্বারা সিয়াম পালন করা সম্ভব নয়। এমতো অবস্থায় দুস্থ অসহায় মানুষকে আপনি ফিদিয়া দিবেন, আপনার সিয়াম রাখার দরকার নাই, আপনার অটোমেটিক সিয়াম হয়ে যাবে। যদি আপনি অসুস্থতার কারণে সিয়াম রাখতে না পারেন, আপনি হজে যাবেন, লক্ষ কোটি টাকা আছে, হজ আপনার জন্য ফরজ, আপনার শারীরিক ক্ষমতা নেই, আপনি হজে যাবেন। এমতো অবস্থায় আপনার ছোট ভাই আব্দুল্লাহ ও হজ করেছে, আপনি তাকে টাকা দিয়ে বলছেন, আব্দুল্লাহ তুমি আমার হজটা একটু করে আসো। আপনি বাড়িতে শুয়ে আছেন, আব্দুল্লাহ হজ করলে শুয়ে থেকে আপনার হজ হয়ে যাবে। আপনার যাকাত ফরজ, আপনি টাকা দিয়েছেন, আব্দুল্লাহ এই টাকাটা যাকাতটা বিলিয়ে দাও। আপনি যেতে পারেননি, আপনার আব্দুল্লাহ ভাই যাকাতের টাকা বেটে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন, আপনার যাকাত আদায় হয়ে যাবে। কিন্তু সালাত এক আশ্চর্য ইবাদত, এটার কোনো সুযোগ নাই, কোনো ওজর নাই, কোনো অবস্থায় একজন মুসলিম ব্যক্তির জন্য পরিহার করার সুযোগ নাই। এই সালাত একটা মুসলিমকে দিনে রাত্রে 5 ওয়াক্ত আদায় করতে হবে, আদায় করতেই হবে। সালাত আদায় না করা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ, এই কথা আল্লাহর নবী বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। দুনিয়ার মানুষ তোমরা শোনো, 3 শ্রেণীর ব্যক্তি আছে, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 শ্রেণীর ব্যক্তি আছে, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এক, আল্লাহর নবী বলছেন মুদমিনুল খামর, যারা সর্বদা মাদক সেবন করে, যারা গুল, বিড়ি, সিগারেট, হারাম, আলাপাতি, ইয়াবা, যে কোনো মাদক সেবন করে, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, এরা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ মাদক সেবন করা। আল্লাহর নবী বলেন 2, ওয়া আকুন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না পিতামাতার অবাধ্য সন্তান। আপনার পিতামাতা 50 বছর বয়স, 60 বছর বয়স, 70 বছর বয়স, আপনি পিতামাতার দেখভাল করেন না, আপনার জন্য জাহান্নাম, জান্নাত হবে না। তারাবি তাহাজ্জুদ দিয়ে আপনার জান্নাত সম্ভব নয়। আল্লাহর নবীকে একজন ব্যক্তি এসে বলছেন যে আল্লাহর নবী, আচ্ছা বলেন তো, আমার পিতামাতা জীবিত আছে, অসুস্থ অবস্থায়, বৃদ্ধ অবস্থায় আছে, আল্লাহর নবী আমার বৃদ্ধ পিতামাতা আমার বাড়িতে আছে, তাদের জন্য আমি কি করতে পারি বলেন। তখন আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হলো তোমার জান্নাত, তোমার পিতামাতা হলো তোমার জাহান্নাম, তোমার পিতামাতা হলো তোমার জান্নাত, তোমার পিতামাতা হলো তোমার জাহান্নাম। আরেক হাদিসে বলছেন, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, যদি তোমার পিতামাতা খুশি থাকে তো আল্লাহ তোমার উপর খুশি, যদি তোমার পিতামাতা খুশি থাকে তো আল্লাহ তোমার উপর খুশি, আর যদি তোমার পিতামাতা কষ্টে থাকে, তোমার উপর অসন্তুষ্ট থাকে, তো আল্লাহ তোমার উপর অখুশি, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। তিনি মুসলিম ভাই, এই হাদিসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অতএব আপনার উদ্দেশ্যে উদাত্ত আহ্বান, আপনার পিতামাতা বৃদ্ধ অবস্থায় বাড়িতে শায়িত, আপনি তাদের সঙ্গে মন্দ আচরণ করেন, ভরণ পোষণের দায়িত্ব নেন না, তাদের খাবারের বন্দোবস্ত আপনি দায়িত্ব গ্রহণ করেন না, আপনার পিতামাতা বৃদ্ধ অবস্থায় আছে, আপনি তাদের দেখভাল করেন না, আপনার তারাবি তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না কেন? জান্নাত হলো পিতামাতা, জান্নাত হলো পিতামাতা, জাহান্নাম হলো পিতামাতা। যদি তারা খুশি থাকে, আপনার জন্য আল্লাহ দোয়া করে দেয়, আপনার জান্নাত সুনিশ্চিত, আশা করা যায় জান্নাত হবে। পিতামাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে তো জান্নাত হবে না, এই কথা আল্লাহর নবী বলেছেন। অতএব দিনী মুসলিম ভাই বোন, মনে রাখবেন, আল্লাহ আপনার রুজিতে আপনার পিতামাতাকে রেখেছেন, আল্লাহ আপনাকে যে উপার্জন দিয়েছেন ওই রিজিক আল্লাহ আপনার পিতামাতা বৃদ্ধ, তাদের রুজি আল্লাহ আপনার হাত দিয়ে দিচ্ছেন। আপনি মাস গেলে 20,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা উপার্জন করেন, বৃদ্ধ পিতামাতা
আছে তাদের যে রিজিক, ওই রিজিকটা আল্লাহ আপনার হাত দিয়ে দিচ্ছেন। অতএব আপনি মনে করছেন পিতামাতাকে দিলে আমার কমে যাবে, পিতামাতাকে দিলে আমার অভাব হবে, এই কথা সঠিক না। এটা শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। আপনি যদি পিতামাতাকে দেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। আপনার হাত দিয়ে আল্লাহ আপনার পিতামাতার সম্পদ, আল্লাহ আপনার পিতামাতার রুজির ব্যবস্থা করবেন। অতএব পিতামাতার সঙ্গে মন্দ আচরণ কখনোই করবেন না, জান্নাত হবে না, জাহান্নামে যেতে হবে, এ কথা আল্লাহর নবী বলেছেন। সম্মানিত হাজিরিন, দিনী মুসলিম ভাই মনে রাখবেন, আপনাদের উদ্দেশ্যে বলি, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ, একটু এবার মা বোনদের উদ্দেশ্যে বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তালাআতুল জান্নাহ ফা ইন্নী রাআইতু আকতারা আহলিহাল ফুকারা। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের দিকে লক্ষ্য করলাম, জান্নাতে দেখলাম শুধু দরিদ্র, দুস্থ, অসহায়, ফকির, মিসকিন মানুষ। জাহান্নামে দেখলাম জাহান্নামে শুধু ভরে আছে একদম দুস্থ, অসহায়, দরিদ্র মানুষ দিয়ে। আল্লাহর নবী বলেন, দরিদ্র মানুষ, তাদের সালাতের হিসাব যদি সঠিক থাকে, তাদের যাকাত ফরজ নয়, তাদের জন্য হজ ফরজ নয়, তারা যদি সালাত সিয়াম আদায় করে, আল্লাহকে ভয় করে, হালাল রিজিক অন্বেষণ করে, তো তাদের জন্য জান্নাত একদম সহজ। আল্লাহর নবী বলেন, আত-তালাআতুন নার ফা ইন্নী রাআইতু আকতারা আহলিহান নিসা। আমি নবী মুহাম্মদ, আমি যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা ছিল নারী। জাহান্নামে শুধু নারী আর নারী, জাহান্নাম ভর্তি হয়ে আছে নারী দিয়ে। মা বোন, এক মিনিট আপনাকে একটা দেখাই, আপনাকে একটু দেখাই, একটু মনোযোগ দেন। আল্লাহর নবী এক কথা বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার। সারা পৃথিবীর মহিলা, তোমরা মনে রেখো, তোমরা বেশি বেশি দান করো আর আল্লাহর নিকট ইস্তিগফার করো। বেশি বেশি দান করো আর আল্লাহর নিকট ইস্তিগফার করো। আল্লাহকে বলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহকে বলো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নিকট শুধু তোমরা ক্ষমা চাও, ইস্তিগফার করো। 2, আর তোমরা বেশি বেশি আল্লাহর পথে দান করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, দুস্থ অসহায় মানুষকে খাদ্য খেতে দাও, আল্লাহর রাস্তায় যত সামান্য কিছু অর্থ সম্পদ দান করো। কেন? আল্লাহর নবী বলেন, ফা ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিহান নিসা। আমি নবী মুহাম্মদ, আমাকে জাহান্নামে দেখানো হলো, জাহান্নামে শুধু নারী আর নারী, জাহান্নামে শুধু নারী আর নারী। আমি নবী মুহাম্মদ, আমাকে দৃশ্য দেখানো হলো। আল্লাহর নবীকে বলা হলো, ওমালানা ইয়া নবী আল্লাহ। একজন মহিলা বলছেন, যে আল্লাহর নবী, আপনি যে বলছেন জাহান্নামে অধিকাংশ মানুষ তারা নারী, এর কারণ কি? আল্লাহর নবী, আপনি যে বললেন জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা হলো নারী, আমরা কেন জাহান্নামে যাব আল্লাহর নবী? আল্লাহর নবী, জাহান্নামে যাব, এর কারণটা কি বলেন? এবার আল্লাহর নবী বলছেন, শোনো,